So students, welcome back to my channel. Today I'm going to solve রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর আমরা 7 নম্বর স্কোর ক্লাস 7-এ সলভ করব। প্যাসেজটি দিয়েছে মোগলি অ্যামন দ্য উলস থেকে, যে প্যাসেজটি পূর্বে পড়া হয়েছে, তাই আমি আর পড়ছি না, কোশ্চেন আনসার এগুলোকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, ওয়েকিং আপ, ঘুম থেকে উঠেই, ফ্রম ইজ রেস্ট, বিশ্রাম থেকে, ফাদার উড কী করেছিল? তো এটা হবে স্ক্র্যাচ হিমসেলফ, নিজেকে চুলকিয়ে নিয়ে, ইয়ান্ড হাই তুলে, স্প্রেড আউট ইস পজ, থাবাগুলোকে প্রসারিত করে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, টু গেট রিড অফ ইস স্লিপি ফিলিং ইন দিয়ার টিপস, তার যে ঘুম ঘুম ভাব সেটা কাটানোর চেষ্টা করছিল। সেই উপরে দাগিয়ে দিচ্ছি, ওই লাইনটা সম্পূর্ণ লিখে দিতে হবে। রয়েছে পরের প্রশ্ন, ড্রুপিং অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কুয়েলিং কাপস, মাদার উলফ কী করছিল? মাদার উলফ লে উইথ হার ব্রিক গ্রে নোজ, হ্যাঁ শুয়েছিল। মাদার উলফ কী ছিল? শুয়েছিল। আর big grey nose drop across her for tumbling and squealing cubs. So mother wolf lay with her big grey nose. হচ্ছে বিষয়, এইটুকু লিখবে, তাহলে অ্যান্সার কমপ্লিট। এবার ট্রু ফলস, দ্য মুন রাইজড, উদয় হয়েছিল, বিহাইন্ড দ্য কেভ, গুহার পিছনে, ফলস, দ্য মুন শন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হবে। তার পরিপ্রেক্ষিতে সাপোর্টিং স্টেটমেন্ট, Father Wolf was going to spring downhill. এটা ট্রু, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল। প্রশ্ন রয়েছে, হোয়াট অ্যাপিয়ার্ড অ্যাট দ্য থ্রেস হোল্ড, এই উত্তরটা উপরে লিখে দিয়েছি, এ লিটিল শ্যাডো উইথ বুশি টেল অ্যাপিয়ার্ড অ্যাট দ্য থ্রেস হোল্ড, উপরে দিকে লেখা আছে, দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে, হু ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট, রুডিয়ার্ড কিপলিং ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট। এরপর চলে আসবো আমরা কবিতা আমাদের দ্য ভেগাবন্ডের আমরা পড়বো, হ্যাঁ। দ্য ভেগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড, কোথায় হবে? ইন দ্য বুশ। দ্য ভেগাবন্ড প্রেজ ফর আ লাইফ, যেটা কিনা কোথায় হবে? ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। দ্য ভেগাবন্ড ডাজ নট সিক, কী চায় না? ওয়েলথ, সম্পদ চায় না। দ্য ভেগাবন্ড আক্স ফর, কী চায়? দ্য হ্যাভেন অ্যাভব, উপরে তার হ্যাভেন হবে, আকাশ হবে, অ্যান্ড দ্য রোড বিলো হিম। দ্য ভেগাবন ওয়ান্টস টু ডিপ ব্রেড, সে কী চায়? যে তার রুটিটা ডোবাবে, কোথায়? ইন দ্য রিভার, নদীর মধ্যে। এরপর ম্যাচিং রয়েছে, লাভ, এটা এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হবে। আর হ্যাভেন, এ প্লেস হোয়ার সোল ফাইন পিস ইজ গট। নাই হচ্ছে দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা কাছে অবস্থিত। লেভ হচ্ছে স্ট্রিম, নদী, অর আর রিভুলেট। এরপর রয়েছে আমাদের একটা আনসিন, যেমন এভরি স্টুডেন্ট হ্যাজ পারফর্ম সার্টেন ডিউটিস টুয়ার্ডস হিমসেলফ অ্যান্ড এ সোসাইটি, প্রত্যেকটা ছাত্রর নিজস্ব কিছু কর্তব্য রয়েছে এবং সমাজের প্রতিও তার কিছু কর্তব্য রয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ স্টুডেন্ট ইজ টু বি আ পার্সন স্ট্রং ক্যারেক্টার, প্রথম যেটা গুরুত্বপূর্ণ একজন ছাত্রর, একজন মানুষ হিসাবে ভালো চরিত্রের হওয়া, হ্যাঁ। He ought to be careful, dutiful, respectful towards his friends, and sincere, attentive to his studies. এবং তাকে কী হতে হবে? যত্নবান হতে হবে এবং সম্মান দেবে এবং বন্ধুদেরকে, হ্যাঁ, অ্যান্ড সিনসিয়ার হবে। হি মাস্ট ফিল দ্য রেসপন্সিবিলিটি ফর বিল্ডিং আপ আ স্ট্রং নেশনস, তাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে, দেশের জন্য ভাবতে হবে। হি শুড সাপোর্ট অল দ্যাট ইজ গুড অ্যান্ড রিজেক্ট অল দ্য ব্যাড ইন সোসাইটি, সমাজে যেটা ভালো সেটাকে সাপোর্ট করতে হবে, যেটা খারাপ সোসাইটি সেটা রিজেক্ট করতে হবে। হি শুড নট ফরগেট দ্য ওয়েল বিং অফ স্টেট, আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার টুডেস ইউথ। যার পরিপ্রেক্ষিতে ট্রু ফলস, এভরি স্টুডেন্ট অট টু বি হেল্পফুল ফর ফার্মার্স, ট্রু ফার্মার্স হবে না, আমরা ছিল এখানে দেখেছি যে হিজ ফ্রেন্ডস ছিল প্যাসেজ অনুসারে। সো ফলস, পার্সন অফ স্ট্রং ক্যারেক্টার্স আর ইউজলেস টু আ নেশনস, ফলস। দ্য সোসাইটি ডিমান্ডস নো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটা ফলস হবে। ইন্টারেস্ট ইন স্টাডিজ ইজ ডিজায়ারেবল,
ফ্রম আ স্টুডেন্ট, ঠিক। আ স্টুডেন্ট শুড রিজেক্ট দ্য ইভেল ইন সোসাইটি, এটা ছাত্রের উচিত খারাপটাকে বর্জন করা, এটা ট্রু। এরপর রয়েছে রতন ইজ ভেরি ড্যাশ ইউ মে প্লিজ ড্যাশ হিম, প্যাসেজ থেকে একটা লাইন যুক্ত করতে হবে। রতন ইজ ভেরি সিনসিয়ার, ইউ মে কন্ট্যাক্ট হিম, যে কোনো ওয়ার্ড নিয়ে তুমি লিখতে পারো। স্বামী বিবেকানন্দ ওয়াজ আ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার, বি রেসপেক্টফুল ইয়োর টিচার্স, তোমার টিচারের প্রতি কী হতে হবে, সম্মান দিতে হবে, বি রেসপেক্টফুল, বি অবে টু ইয়োর টিচার্স, I can't support you in this matter. We live in a beautiful society. সো প্যাসেজ থেকে, ওই আনসারের প্যাসেজ থেকে তোমার ওয়ার্ড নিয়ে লিখতে হবে। এরপর রয়েছে fill in the blanks appropriate models. Children dash not run stony place. পাথুরে এলাকায় ছাত্রদের দৌড়ানো উচিত নয়, তো শুট উচিত নয়, এই জন্য মডেল হবে চিলড্রেন শুড নট রান অন স্টোনি প্লেসেস। ড্যাশ হি কাম টুমরো, মে হি কাম টুমরো, হয়তো সে আগামীকাল আসবে। It dash rain today, it may rain today. Fill in the blanks, choosing correct forms of verb, সঠিক ভার্ব বসাতে হবে। Nobody dash done the homework, nobody has done the homework. Rita and Mita dash present in school yesterday, Rita and Mita were present. এরপর ভয়েস চেঞ্জ রয়েছে, সো এইটা ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে, ন্যারেশন করতে হবে, এই দুটোকে আমরা করব। এগুলো তার আগে আমি অ্যাডভার্বগুলো বলে দিই। অনি গোস টু স্কুল এভরিডে, তো এভরিডেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যেটা কিনা অ্যাডভার্ব অফ টাইম। দ্য বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার, দেয়ারটা আমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এরপর রয়েছে ন্যারেশন আর ভয়েসটা তোমরা দেখে নাও। যেমন প্রশ্ন এটা আছে, এটা দে ওয়ার প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে, দ্যাটস ওয়াই ফুটবল ওয়াজ আইএনজি জন্য বিং, পাস্ট কন্টিনিউয়াস। ফুটবল ওয়াজ বিং প্লেড, থার্ড ফর্ম প্লেড, football was being played by them yesterday. Will they help us? তো will they help us, আস, we will এখন ব্যবহৃত হয়। will এর জায়গায় তুমি চাইলে shall ব্যবহার করতে পারো, shall we, হ্যাঁ, বা will we, মডার্নে এখন shall উঠে গেছে। will we be helped by them বা shall we be helped by them, ইচ্ছা। আশা করি বুঝে গেছি। এরপরে ন্যারেশন আছে, দেখো ন্যারেশনে রয়েছে মাদার সেড ইটস রেনিং আউটসাইড, এটা দেখতেই পাচ্ছ অ্যাজার্টিভ সেন্টেন্স, এই জন্য মাদার সেড দ্যাট, কমা উঠে কী হলো দ্যাট, অ্যান্ড ইট ইজ রেইনিং, ইট ইজ, এই ইজের জায়গায় আমরা তার পরিবর্তে কী ব্যবহার করছি, ওয়াজ, ইট ওয়াজ রেইনিং আউটসাইড। এরপর রয়েছে পিঙ্কি সেড টু মি আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, সো এখানে আমাদের কী হবে, সেম জিনিস, পিঙ্কি সেড টু মি, সেড টুর জন্য টোল্ড, পিঙ্কি টোল্ড মি, এই কমা উঠে হলো দ্যাট, পিঙ্কি টোল্ড মি দ্যাট, আই এর পরিবর্তে হলো হি, ঠিক আছে, কেন মি এখানে আছে, আই, পিঙ্কি সেড টু মি, পিঙ্কি আমায় বলেছিল আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, হ্যাঁ, আই বলতে এখানে এখানে তুমি সরি পিঙ্কি কেন বলছি, পিনাকি, সে ছেলে, সরি, এই জন্য হি হয়েছে, হি হ্যাড বিন বিজি দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, এই জন্য ইয়েস্টারডে চেঞ্জ হয়ে হয়েছে প্রিভিয়াস ডে। পিনাকি ছেলে, এই কারণে হি হয়েছে, হ্যাঁ, আই এর প্রোনাউন চেঞ্জ হয়ে হি। অ্যান্ড ওয়াজ বিজি, এখানে হ্যাড বিন বিজি প্রিভিয়াস ডে, কেন হলো দেখো, ওয়াজটাই হচ্ছে ভার্ব, আর যখন ওয়াজ ভার্ব হবে তখন আমরা জানি পাস্ট নিয়মিত থাকে পাস্ট পারফেক্ট, হ্যাড বিন, কেন ওয়াজ অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বিন হয়, এই জন্য হ্যাড বিন বিজি দ্য প্রিভিয়াস ডে।